আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 5 ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না জানিয়েছে গভর্নর। আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়াভিত্তিক ব্যাংকে একীভূত করা ছাড়া কোনো বিকল্প পথ ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। গভর্নর বলেছেন, ব্যাংকিং খাতকে সমৃদ্ধিশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা। বিনিয়োগকারী, আমানতকারী ও কর্মকর্তা সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর্থিকভাবে 5টি শরিয়াভিত্তিক ব্যাংকে একীভূত করা সম্পর্কে তিনি বলেন, ব্যাংকগুলো একীভূত করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ ছিল না। আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে আমাদের অর্থনীতি ভালো দিকে আরও কিছু হবে। গভর্নর আরও বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক লুটপাটের কারণে দেশের ইসলামিক ব্যাংকিং সেবা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে গেছে। এজন্য শুধু শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো নয়, পুরো ব্যাংকিং কাঠামোর দরকার শক্তিশালী পরিচালনা পর্ষদ। এর আগে গত 5ই নভেম্বর আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হচ্ছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। আর গত নভেম্বর গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকে বোর্ডের একটি বিশেষ অনলাইন সভায় 5টি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য শরিয়াভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইসলামী ব্যাংককে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে।